গুড মর্নিং, রাধে রাধে। তো আজকে হচ্ছে কত তারিখ? সোমবার। তারিখ ভুলে গেছি, 28 এপ্রিল। তো আজকে সকাল সকাল অনেক সকালে উঠে গেছি, উঠে স্নান হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, ঠাকুরদের দেওয়াও ধূপ দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তো যাই হোক, ব্লগ টুকটাক কিছু তার আগে শ্যুট করেছি, সেগুলো দিয়ে দেবো, এরপরে দেখে নিও। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে সকালবেলা থাকো। ঘুম থেকে উঠে স্নানে চলে গিয়েছিলাম, তখন আর সেরকম ভাবে কিছু ভিডিও শুট করা হয়নি। তো যেহেতু অনেক সকালে 6:30 পৌনে 7টার দিকে উঠে গিয়েছিলাম, তো তারপরে স্নান করে এসে ঠাকুরদেরকে একটু আরতি করে নিলাম, সকালবেলা যেরকম করি। আর তারপর ওর অফিস ছিল, যেহেতু ও সকালবেলা খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে যায়, তখন একটু কাজের ব্যস্ততা থাকে, তাড়াহুড়া থাকে। তো তারপর ও অফিস বেরিয়ে গেল 8:05-10 নাগাদ। তারপর আমি একটু দাঁড়িয়ে টাটা দিয়ে দিলাম। আর তারপর ঘরে চলে এসেছি। সকালবেলা তাড়াহুড়া থাকে বলে তখন আর ওয়েটটা মাপা হয় না, পরেও বেরিয়ে যাওয়ার পরে ওয়েটটা মাপি, তো মেপে দেখলাম 73.70 এসছে, একটুখানি বেড়ে গেছে। তো তারপর কাল রাত্রিবেলার সিয়া সিডটা ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, আর যেহেতু সিয়া সিড ইনস্ট্যান্ট ভিজিয়ে মানে খাওয়া যায় না, আর খেলে সেটা শরীরের জন্য ঠিক নয়, তো সেই জন্য একটু সবজা সিড ভিজিয়ে ওই যেরকম হাফ পাতিলেবু দিয়ে যে জলটা খাই তার মধ্যে আগে তো সিয়া সিডস দিতাম, বাট সেদিনকে ভুলে গেছি ভেজাতে, ওই জন্য ইনস্ট্যান্ট সবজা সিডটা হয়ে যায়, তো ওই জন্য সবজা সিডটা দিয়ে খেয়ে নিলাম। তারপরে ঘরে চলে এসেছি, এসে ফার্স্টে হনুমান চল্লিশা পড়ে নিলাম। হনুমান চল্লিশা ঠিক থাকে না, আগে রোজই পড়তাম, এখন রোজ পড়া হয় না, এখন কোনোদিন পড়া হয় কোনোদিন হয় না। তারপর নাম জপে বসে গেছি। আর এখানে এই যে চেয়ারটা দেখছো, এটাতে আমি নাম জপই করি, এটা আমার নাম জপ স্পেশালি চেয়ার। তো এখানে নাম জপে বসে গেছি। আর এই দেখো আজকে 8 মালা সকালবেলা কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি 1 ঘন্টা টাইম লাগে, 1 ঘন্টা 10 মিনিটও মানে লেগে যায় কোনো কোনো দিন। আর এখানে দেখো 9:25 মতো এই ঘড়িতে বাজে, তো ঠিক টাইম 9:20। তো 8:15-20 দিকে বসেছিলাম, 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে 8 মালা। তারপরে চলে এসেছি একটু রায়তা বানাবার জন্য। তো আজকে আর মা সেরকম কিছু রান্না করেনি, আমিও আর করবো না, শরীরটা ভালোও লাগছিল না করতে। তো সেই জন্য একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম, পরে খাবো যখন দেখতেই পাবে। আর এদিকে প্রিয়া গোপুসোনাকে স্নান টান করিয়ে সুন্দর রঙের একটা সাদা রঙের একটা নতুন জামা পরিয়ে নিয়ে এসছে। আর আমাদের যে পুচকি, ওর কোলে একটু দিয়েছে, ও আদর করছিল, আমরা সবাই একটু আদর করছিলাম। প্রিয়া সকালবেলা ঘুম থেকে তুলে গোপুসোনাকে মানে তোলে যখন, একবারে স্নান করিয়েই দেয়। তো তাই একটু ঘরে নিয়ে এসেছিল সবাইকে দেখাবার জন্য যে কেমন লাগছে জামাটা পরে। তারপরে কালকের মিক্স ডাল করেছিলাম, সেই ডালটা ছিল, আর তার সাথে দুটো রুটি আর রায়তা দিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। তবে এতটা এতটা কোনোটাই খাইনি, অল্প ডাল খেয়েছিলাম, অল্প রায়তা খেয়েছিলাম, বেশি বেশি ছিল ওখানে আর কি। তো খেয়ে 10টা 10 নাগাদ ঘরে চলে এসেছি। এসে আমাদের যে মাই সাধনার যে অ্যাপসটা রয়েছে, মায়াপুর ইস্কনের বা যে কোনো ইস্কনেরই অ্যাকচুয়ালি, যারা ইস্কনের ভক্ত তারা প্রত্যেকদিন এখানে যা যা করে সেগুলো আপডেট করে, যেটা তোমাদের আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম। তো যারা তোমরা চাইছো এই অ্যাপসটা ইনস্টল করতে, করে নিতে পারো, প্লে স্টোরে সার্চ করেও পেতে পারো, বা যদি খুঁজে না পাও আমাকে হোয়াটসঅ্যাপে ডিএম করো, আমি পাঠিয়ে দেবো। তো তারপরে আমাদের যে গ্রুপে যে অ্যাডমিন রয়েছে শ্রেয়া মাতাজি, উনি আমাকে এই তুলসী মন্ত্রটা পাঠিয়েছিল, মানে বৃন্দা দেবীর যে মন্ত্রটা, আমাদের যেহেতু এখন দীক্ষার পড়াশোনা চলছে, যেটাকে শিক্ষা বলা হয়ে থাকে। তো আর এখানে হচ্ছে নৃসিংহ আরতির যে মন্ত্রটা, আমরা প্রত্যেক দিনই আমি এই সমস্ত কাজই করতাম, বাট এই আরতির যেগুলো মায়াপুর ইস্কনে হয়ে থাকে, তো সেই জিনিসগুলো এভরিডে করা হতো না, তো এখন থেকে এগুলো প্রত্যেক দিন করি। আর এই তারপর একটু ভিডিও এডিট করছিলাম, করতে করতে 1:10-15 বেজে গেছে। তো এডিট করে আপলোডও করে দিয়েছি, যেটা তোমরা সেই 28 এপ্রিল দেখে নিয়েছো। তারপর বাইরে এসে দেখলাম মা একটু কুমড়োর বড়া করছিল, তাই দিয়ে আজকে দুপুরবেলা প্রচন্ড গরম পড়েছে বলে আমরা সবাই একটু জল ঢালা ভাত খেয়েছি। সকালবেলা যেহেতু প্রোটিন ইনটেক হয়ে গেছে, তাই দুপুরবেলা অল্প করে একটু ভাতে জল দিয়ে, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে, লঙ্কা দিয়ে একটু কুমড়োর বড়া দিয়ে খেয়ে নিলাম। তারপর ঘন্টা 2-3 মতো রেস্ট নিয়েছিলাম। বিকেলবেলা 5টা থেকে আমার যোগার ক্লাস থাকে, তোমরা তো জানোই। তারপর রেডি হয়ে গিয়েছি, যোগার ক্লাসে বসেও গেছি। 5টা থেকে 6টা যোগার ক্লাস ছিল, বাট শুরু করতে একটু মনে হয় লেট হয়ে গেছিল, আমি ভিডিওটা এডিট করে আপলোড করে ঘুমিয়ে গেছিলাম একটুখানি। আর এই যে ব্যায়ামটা দেখছো, এটাকে চাক্কি পিসিং বলে। এইটা, তারপর এটা হচ্ছে ভদ্রাসন, এগুলো পিসিওডির জন্য, থাইরয়েড, গাইনি প্রবলেমের জন্য খুব ভালো। আর এটা মার্জার আসন, এটা বিড়ালের মতো, বিড়াল ঘুম থেকে উঠে যেরকম করে সেটা। তো এইগুলো হচ্ছে মেয়েদের যে গাইনি ইস্যুস থাকে সেগুলোর জন্য খুব এফেক্টিভ হয়ে থাকে এই ব্যায়ামগুলো, তোমরা করতে পারো। আর অথবা তোমরা যদি মনে করো পুরো ভিডিওগুলো দেখবে ডেমো হিসাবে, তাহলে পূজা চক্রবর্তী মোটিভেশন আমার যার একটা চ্যানেল রয়েছে, ওখান থেকেও দেখে নিতে পারো। তারপরে সন্ধ্যা হয়ে গেছিল, সন্ধ্যা দিতে আজকে একটু লেট হয়ে গেছে, 6:30 মতো বেজে গেছিল। তো তারপরে উঠে সন্ধ্যা মানে ব্যায়ামটা করিয়ে উঠলাম, উঠে ওদের একটু কোশ্চেন ছিল, ডাউট ছিল, সেগুলো অ্যাড্রেস করলাম, করে সন্ধ্যা দিলাম। তারপরে মা একটু আলুর পরোটা করে দিয়েছিল, আমি আর করিনি, দুটো আলুর পরোটা করে দিয়েছিল। আর সকালবেলা যে রায়তাটা বানিয়েছিলাম ওটা তো পুরোটা একবারে খাইনি, বললামই তখন, কারণ অনেকটাই ছিল পরিমাণে, ওই জন্য অল্প তখন খেয়েছি, আর অল্পটা বাটিতে আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আলুর পরোটা দিয়ে সন্ধ্যেবেলা 7টার দিকে ডিনারটা করে নিলাম। আজকে আধ ঘন্টা একটু লেট হয়ে গেছে। তারপরে 40 মিনিট বা 15-20 মিনিট, আমার এক্সাক্ট খেয়াল নেই, অনেকদিন আগে যেহেতু ব্লগটা শুট হয়েছে, তো 15-20 মিনিট মতো আমি একটু উঠোনে এসে হেঁটে নিয়েছি। তারপর আবার ঘরে চলে এসেছি।
এসে সকালবেলা 8 মালা জপ করে রেখেছিলাম, আর বাকি 8 মালা ছিল, তো সেই 8 মালা আবার পরে সন্ধেবেলা জপ করবো বলে বসে গেছি। আর এখানে তখন বিশ্ব অফিস থেকে ফেরেনি আর কি, তো ও মাঝখানে বোধহয় চলে এসেছিল, তো তখন আমি জব করছিলাম বলে ও আর ডাকেনি। মাঝখানে টানা বোধহয় কটার দিকে আমার খেয়াল নেই, 7:45টার দিকে হয়তো বসেছিলাম, প্রায় 9টা বেজে গেছিল উঠতে উঠতে। তো এই যে 16 মালা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যখন সাক্ষী মালা বলা হয় এটাকে, যেখানে টোটাল 16টা মানে দানা থাকে, একটা একটা হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে ওটাকে টেনে টেনে নিচে নামিয়ে দিতে হয়। তো যখন 16টা কমপ্লিট হয়ে যায় মনে খুব শান্তি লাগে, বাট সেটা এভরিডে হয় না, বাট যাই হোক যেদিন হয় সেদিন খুব ভালো লাগে। তো তারপর এটা কমপ্লিট হতে হতে 9টা বেজে গেছে। তারপর এই যে চেয়ারটা দেখছো, এই যে কুশনটা, এটা অ্যাকচুয়ালি আমার নাম জপের জন্যই আলাদা করেই কেনা হয়েছে। এটাতে আমরা অন্য কেউ বসি না, এটা শুধু নাম জপের সময় ব্যবহার হয়। আর তারপর আমাদের এই যে অ্যাপসটা রয়েছে, এটাতে আবার একটু আপডেট করে দিতে হয় সারাদিন যা যা করছি। সকালবেলা 8 মালা আপডেট করে দিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছ, সকাল 8:30টার আগে 4 মালা, তারপর 9:30টার আগে 4 মালা, আর পরের দিকে যেটা রাত্রিবেলা করলাম ওটা রাত 9:30টার আগে 4 মালা, 8 মালা হয়েছে, টোটাল করে 16 মালা হয়েছে। আর কখন সন্ধ্যা আরতি দিয়েছি, কখন মঙ্গল আরতি হয়েছে, তাতে সিংহ আরতি করেছি কিনা, তুলসী আরতি করেছি কিনা, এগুলো সব মেনশন করতে হয়। আর এইগুলো টোটালটা আপডেট করে দিয়েছি। আর এই নিচের দিকেও কিছুটা কিছুটা রয়েছে, প্লাস নোট লেখারও একটা জায়গা রয়েছে, যে তুমি যা যা করছো সেগুলোর থেকে, যা বই পড়ছো সেগুলো লেখার জায়গা থাকে। তো এখানে আমি কিছু নোটেও লিখেছিলাম। তো তারপরে এই যে যোগা ক্লাসের যে পিডিএফ মানে যে ক্লাসটা করালাম, ওই ক্লাসটা থেকে একটা সবাসনের কাট করেছিলাম, যে সেদিন যে সবাসনটা করেছিলাম ওই অংশের ভিডিওটুকু আপলোড করেছিলাম পূজা চক্রবর্তী মোটিভেশন চ্যানেলে, যারা দেখোনি দেখে নিতে পারো। তারপর একটুখানি মা পেয়ারা কেটে দিয়েছিল, পেয়ারা খাচ্ছিলাম, আর তারপর একটু জানলার কাছে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম, গরমও লাগছিল, সেদিন প্রচন্ড গরম পড়েছিল। তো এদিকে 9:25 9:20 বাজে, তো আমাদের ঘড়িটা 5 মিনিট ফাস্ট। তো তারপর ওকে এসে ওর খাবারটা দিয়ে দিলাম, ও একটা আলুর পরোটা, 2টো রুটি দিয়ে তরকারি দিয়ে রাত্রিবেলা ডিনার করে নিল। আর এই জায়গাগুলো খুব অগোছালো হয়েছিল, তো ওকে খাবারটা দেওয়ার পরে আমি বসে না থেকে এই জায়গাগুলো একটু ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই যে কাজু কিশমিশ, তারপর খেজুর বাদাম, এই যেগুলো এনেছি সেই জিনিসগুলো একটা কৌটোয় ভরে রাখলাম, আর কিছু বাদাম আলমন্ড এগুলোকে একসাথে একটু জলে ভিজিয়ে দিয়েছি। কিশমিশ আর খেজুরটা একটা পাত্রে ভিজিয়েছিলাম, বাদামটা আলাদা। আর এই যে জিনিসগুলো দেখছো, এটা হচ্ছে মেথি, ধনে, আর হচ্ছে কালো জিরে। এই 3টে জিনিস থাইরয়েডের গাইনি প্রবলেমের জন্য খুব ভালো। মেথি তো মারাত্মক এফেক্টিভ, আর তার সাথে সাথে স্কিন চুল এগুলো খুব ভালো রাখে। তো সেইগুলো রাত্রিবেলা ভিজিয়ে রেখে পরদিন সকালে এটাকে চায়ের মতো ফুটিয়ে, এটাকে মেথি অ্যান্ড ধনিয়া টিও বলা হয়ে থাকে। আর কালো জিরাটাও চুলের জন্য খুব ভালো, তো ওটাকে একসাথে করে ভিজিয়ে রেখে পরদিন সকালে চায়ের মতো করে খাবো বলে রাত্রিবেলা ভিজিয়ে রাখলাম। আর এই জায়গাটা তো তোমরা দেখেইছিলে, আগে একটু অগোছালো হয়েছিল, তো সেই জায়গাটা একটু সুন্দর করে গুছিয়েছি। রাধা গোবিন্দের ফটোটাকে ওপর থেকে দেয়ালের থেকে একটুখানি এখানে টেবিলের ওপর নামিয়ে গুছিয়ে রাখলাম। তো আজকের ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি, বাজে 10:30। তো আর সেরকম কিছু দেখাবার মতো নেই, টুকটাক কাজ করলাম, গুছিয়ে নিলাম। আর কালকে যেগুলো খাবো, ওই যে ওইখানে সব বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি, সেটা তোমরা কালকের ব্লগেই দেখো। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। রাধে রাধে, হরে কৃষ্ণ।